আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা এখন আসছি উত্তরা দিয়াবাড়িতে। আমরা ফাউন্ডার ব্র্যান্ডিং বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী শাহিনের সাথে কথা বলছি। আচ্ছা জনাব শাহিন, আমাদের বলবেন তারেক রহমানের ফেরা না ফেরা বিভিন্ন রকমভাবে এক একটার পর এক একটা টাইম দেওয়ার পরও তারেক রহমান আসেনি। লাস্টে আমরা শুনলাম তারেক রহমান এই 25শে ডিসেম্বরে বাংলাদেশে ঢুকছে। আপনার কি অভিজ্ঞতা, এটা আপনার কাছে জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটা উদাহরণের মাধ্যমে আমি আমার মতামতটা বা আহ, অভ- আমার অভিমতটা প্রকাশ করতে চাই। কোনো একটা বহুজাতিক কোম্পানির একটা থিম ছিল, মটো ছিল। বিষয়টা এমন যে ইউ নেম ইট উই হ্যাভ ইট, মানে আপনি যা নাম নেবেন তার সেই সকল পণ্যই আমাদের কাছে আছে। তো ঠিক আজকে এই কথাটা যখন আমার মনে হয়, তখন তারেক রহমানের কথাটা শুনলে আমার এই কথাটা মনে হয়। কেন মনে হয়? আপনি দেখবেন যে বাংলাদেশের জনগণ, জনতা, সমাজ এবং রাষ্ট্রের উপযোগী এবং প্রয়োজনীয় যেই নামটাই আপনি নেবেন সেটাই আপনি পাবেন তারেক রহমানের 31 দফায়। আপনি যদি তারেক রহমানের 31 দফা ফলো করেন, আপনার চিন্তায় সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে, জনগণের সুযোগ সুবিধা নিয়ে যেই বিষয়টাই আপনার মাথায় আসবে, আপনি যদি 31 দফাটা একটু এক্সপ্লোর করেন, একটু চোখ বুলান, দেখবেন সেইটা আপনি হুবহু 31 দফার কোনো না কোনো দফার মধ্যে আপনি পাবেন। তো এটা হচ্ছে সেই রাষ্ট্রনায়ক তারেক রহমান। পাশাপাশি আমি একটা কথা বলতে চাই, আপনি যদি পৃথিবীর বিভিন্ন সুপরিচিত রাষ্ট্রনায়কদের জীবনী যদি পড়েন, আপনি দেখবেন তারা ছিল ভিশনারি। পৃথিবীর সকল সুপরিচিত রাষ্ট্রনায়কগুলো ছিল ভিশনারি। তারা জাতিকে নিয়ে ভাবতো, সমাজকে নিয়ে ভাবতো, রাষ্ট্রকে নিয়ে ভাবতো যে আগামী দিনের এই রাষ্ট্রটা কি হবে, এই সমাজ ব্যবস্থাটা কি হবে, এই জাতিটা কি হবে। যেটা আপনি পাবেন তারেক রহমানের কাছে। আপনি যদি গত 15 বছর তারেক রহমানের সাহেবের বিভিন্ন আপনি যদি ভার্চুয়াল মিটিংগুলোতে তার যে বক্তব্যগুলো যদি আপনি দেখেন, তার স্পিচগুলো আপনি শোনেন, সেখানে সব সময় দেখবেন বাংলাদেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, নারী, খেলাধুলা, সর্বোপরি জনগণের সামগ্রিক জীবন ব্যবস্থা নিয়ে তিনি একটার পর একটা কিন্তু বিচক্ষণতার সাথে, অভিজ্ঞতার সাথে, গবেষণার সাথে তিনি কিন্তু তার প্রতিটা বক্তব্যে কিন্তু আপনি খুঁজে পাবেন। দ্যাটস মিন এটা হচ্ছে একটা রাষ্ট্রনায়কের গুণাবলী যা আমরা তারেক রহমানের কাছে পাই। সেই তারেক রহমান আজকে দেশে ফিরে আসতেছে। আচ্ছা জনাব শাহিন, এর মধ্যে কয়েকবার আসার কথা ছিল, আসে নাই। তারপরে এই মাঝখানে নূরের উপরে, গণ অধিকার পরিষদের সভাপতি নূরের উপরে একটা ঘটনা ঘটলো, তাকে হামলা করা হলো। এই কয়েকদিন আগেও হাদি ইনকলাব মঞ্চের হাদিরকে আহত করলো। এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালে, এভার কেয়ারে। তো এখন জিয়া পরিবার জিয়া পরিবার তো একটা নিরাপত্তাহীনতা ভুগছে। আপনি কি বলেন? আচ্ছা, আমার যেটা মতামত, আমি এখনো মনে করি 5ই আগস্টের পরে এখনো বাংলাদেশের পলিটিক্যাল যে সিচুয়েশন, এখনো সেই লেভেল প্লেইং ফিল্ডটা গড়ে ওঠেনি। দেখেন, তারেক রহমান এখন বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আর আপনারা জানেন যে আমাদের এই অঞ্চলের জিও পলিটিক্সটা অনেক গভীর। আমরা অতীতের ইতিহাস যদি দেখি, আমরা দেখব যে আমাদের অতীতের অনেক রাষ্ট্রনায়কদেরকে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে। তো আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যেহেতু তারেক রহমান বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতির ইতিহাসের সবচেয়ে বেশি জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, অবশ্যই দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র আছে। তো সুতরাং সেটা সে জেনে বুঝেই সে সঠিক সময়ে বাংলাদেশে আসতেছে। এবং আমি বিশ্বাস করি তিনি বাংলাদেশে আসলে সেই 5 তারিখ না বা বিগত 15-16 বছর না,
কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের রাজনীতি, ইতিবাচক রাজনীতি, সহনশীল রাজনীতি, গঠনমূলক রাজনীতির মাঠ খুব মানে একটা আলোক উজ্জ্বল একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। সেটা সে আগামীকাল আসুক বা এক মাস পরেই আসুক, যেদিন থেকে তারেক রহমান আসবে কয়েক মাসের মধ্যেই বাংলাদেশে একটা উচ্ছ্বসিত রাজনৈতিক এবং ইতিবাচক রাজনৈতিক মাঠ এদেশ এবং উজ্জ্বল রাজনীতি এবং সমাজ এবং রাষ্ট্রনীতি বাংলাদেশের মানুষ দেখবে। আমরা ওনাকে স্বাগতম জানাই। ধন্যবাদ শাহিন। সবার আগে বাংলাদেশ খবর থেকে। সবার আগে বাংলাদেশ।